যে পেরেশানি, দুঃখ, কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত, দুঃখ, কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে, চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশিককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশিক উত্তর দেয়, এমনি সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায়, সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি। সেজন্য আশিকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন না, আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়, তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না, কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন, এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত। আমার রব যেটা করে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে, যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে, আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন, মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা, সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম, প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করত, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশিকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দূরে নিয়ে গেছে কে? মাশাআল্লাহ। কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে? তো মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনেই হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছে। আয় হায়, আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে, কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে, আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি, তুমি এনা করবা। আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙ্গাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয়, জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি। রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি এখন কি করব? এবার রব বলছেন, দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা, এন ভাবে হন সুবহানাল্লাহ যেন গলাম মিদুগ্য সিল্লান লাগে। আর কেন জোরে শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে। বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে, আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। তো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম
জাউকা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করস তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা, আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল লিল আলামিনের দরবারে চলে যাবে। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যা। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইস। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা। ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যিনি মাফ করবেন তিনি রাস্তায় দেখে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটু আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ঠেকা কাদের? দরকার কাদের? ক্ষমা করবেন কে? তিনি রাস্তা দেখাই দিচ্ছেন। মাপ চা, যদি তোর মাপ চাওয়াটা আমার পছন্দ না হয়, তোর তো মাফের দরকার, তুই একটা কাজ কর, আমার নবীর কাছে যা, আমার নবীর রহমতের দরবারে গিয়ে বসবি, ওখানে যে আমাকে বলবি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর টাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রাসূল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে, আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কে? আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর। যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা, কয় বছর? 12 বছর তো এনে এনে শেষ। আমাদের ওই কি হদের লেগে ডালিম না লাড্ডুম লাড্ডুম কি লাটিম লাটিম, এই খেলতে খেলতে 12 বছর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো, বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করবো এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে, তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে, ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো। গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো, যতটুকু পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো,
আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরের যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দেব। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম কাছে। আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে এই যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে, আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন, নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা উল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে, তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। 1 সপ্তাহ লইয়ে রে দিউম দেরি এন্ডা বুতো নাই ভাল্লার টিয়া তো আইলে আবার হদা কি মরি গে না ইল্লে ঘর আছে না কিছু ইল্লে আছে না। আমার তুই জ্যাঙ্গরি হর মনে হয় যে নাই দাই যে ইমফানলার ইন হদ দিয়া টিয়া লই 1 সপ্তাহ হইয়ে রে 5 বছর বাদে হতা ইন হদ। হ্যাঁ আজ আর না অন্ডা তুন নাকি আরো তুই বঙ্গা মনে করছিস? যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয় মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে, কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। বেটা দিন দেরি সময় গিয়ে গেল হন্ডে গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার একদিন আগে হলো ওনার জন্য আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করায় দিতে। খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন না, আমি আল্লাহ মাফ। হুজুর আসতেছেন মনে না? মাশাআল্লাহ, একটু তাকবীর তাকবীর দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا مولانا আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় হচ্ছে না আরো জোরে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় আজকের এই নবজাগরণ সদস্য ভাইদের আয়োজনের আজিমুসান মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদি মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা সৈয়দ মাসুম কামাল আল আজহারি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মঞ্চে তশরিফ এনেছেন স্বাগতম মোহাব্বতের সাথে জানিয়ে সবাই বলি মারহাবা আর একটু আস্তে করে বলি মারহাবা আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে হাজার হাজার গুণ বরকত দান করুন আমার ভাইয়েরা আমি সকলের একটু মনোযোগ চাচ্ছি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা আপনারা যেভাবে বললে বুঝতে সহজ হবে আমি সেটা চেষ্টা করেছি বাকিটা কার ইচ্ছা আওয়াজটা বড় করে দেন না কার আল্লাহর ইচ্ছা আল্লাহ বলে যে আমার হক যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক ভুল হলে তুমি মাফ চাইবে আমি মাফ করে দিব কিন্তু যদি বান্দার কষ্ট হয় আমি নারাজ হই তাহলে আগে মাফ চাইতে হবে বান্দা থেকে ও মাফ করলে আমি মাফ করব এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন গুনাহ দুই ধরনের একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া মাপ পাওয়া সহজ কোনটা আল্লাহরটা নাকি বান্দারটা মাপ পাওয়া সহজ কারটা মাপ পাওয়া কঠিন কারটা সবাই বলেন কারণ বান্দা এক পয়সাও ছাড় দিতে রাজি তাহলে সবচেয়ে কঠিন হচ্ছে বান্দারটা সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহরটা কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না আমি কি বুঝাতে পারছি একটু জোরে বলেন আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে মানুষের জায়গাও দখল করে বাবা নামাজও পড়ে মানুষের জায়গাও দখল করে নাই নামাজও পড়ে বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে একবার বসায় আসার মারে নাই মনে হয় নামাজ রোজাও ঠিক মতো করে আবার মানুষের সাথে কথা বললে অহংকার করে কথা বলে এবার আমাকে একটু বুঝাই দেন রাস্তাটা কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে একটু ক্যালকুলেশন করলে আমরা বেশিরভাগ মানুষ নিজের ভুলের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা নামাজ পড়া একটা জিনিস নামাজ বাঁচানো ধরে রাখা আরেক জিনিস এই শেষ কথা বলে বিদায় নিব এই পয়েন্টটা একটু সবাই মনোযোগ দিবেন আমরা বেশিরভাগ সময় ব্যর্থতার দিকে কেন যাচ্ছি আমরা যেই ইবাদত করে নূর নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করা দরকার ওই নূরটা আমরা সেভ করতে জানি না পারি না ব্যর্থতা আমাদের আমরা নামাজ পড়ে পড়ি ডান কাঁধ ভারী করছি কোরআন তেলাওয়াত করে করে ডান কাঁধ ভারী করছি ওই নামাজের একটা নূর আছে না নাই রুকুর একটা নূর আছে না নাই সিজদার একটা নূর আছে না নাই কোরআন তেলাওয়াতের একটা নূর আছে না নাই হজ যাকাতের একটা নূর আছে না নাই আজানের একটা নূর আছে না নাই রুকু সিজদার একটা নূর আছে না নাই
তাহাজ্জুদের নামাজের একটা নূর আছে না নাই? দান সৎকার একটা নূর আছে না নাই? ওই নূরটা জমাতে হবে এইখানে। সবের হিসাব জনবে টান কাঁদে। আমরা এই জায়গাটার মধ্যে যখন জমানোটা ছেড়ে দিয়েছি, মিস্টার শয়তান ওইখানে এমনভাবে রাজত্ব করছে, নামাজও পড়ি আবার আমাদেরকে দিয়ে খারাপ 2 নম্বরে কাজও করাচ্ছে। এবার আপনারা বলেন প্লাসে মাইনাসে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে, প্লাসে মাইনাসে? মাইনাস না প্লাস? হয়তো ননারাতন হমফরি জোরে। নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক, বারেক বিল্ডিং হাশেম সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদ মিল্লত, রৌনকে আহলে সুন্নত, হুজুর আল্লামা মৌলানা সৈয়দ মাসুম কামাল আল আজহারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লত মুজাহিদ আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা শরীফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যার অবস্থান থেকে আপন মুনিবের দরবারে গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনার ক্ষমা পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা মোতাবেক আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, আল্লাহ দয়া করেছেন। আমি আমার ঈমানি ভাইদের কাছে বিনয়ের সাথে ভালোবাসার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। সিডেঙ্গে আওয়াজ আর কেন বড় হয় ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে উপস্থিতির জানান দিবেন, মনোযোগের জানান দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, বলেন আমিন। সাউন্ড বক্স ভাই, আউটপুটটা একটু বাড়ান, হালকা ইকো, হালকা বেস, আউটপুটটা হালকা ইফেক্ট দিলে চলবে। আওয়াজ কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখাই, নাহলে তো বুঝতে পারবো। শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামান। পৃথিবীর কিছু নিয়ম আছে, কিছু ধারা আছে, যা মানতে না চাইলেও মেনে নিতে হয়। আজকে আপনাদের এই আয়োজনে সকাল থেকে কি বৃষ্টি হয়েছে নাকি হয় নাই?
হয়তো অনেকের চেহারার একটু মলিনতা ছিল যে মাহফিলটা কোন দিকে যাচ্ছে, করতে পারবো নাকি পারবো না। আমি তো ছিলাম না, হয়তো এই কথাটাও উঠেছে যে আমাদের হয়তো একটু তেরফাল করে নেওয়াটা ভালো ছিল, প্যান্ডেল করে নেওয়াটা ভালো ছিল, তাহলে আর টেনশন লাগতো না। আমার ভাইয়ের আমাকে একটু ইমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করে বলবেন, বৃষ্টি যে পড়েছে কার হুকুম? আমি আওয়াজটা মনে আর একটু লাউডলি শুনবো, বলি কার হুকুম? আর আল্লাহর হুকুম এমন শান, এমন মান, এমন আজমতওয়ালা, যে জায়গায় কারো ইন্টারফেয়ার করার কোনো অধিকার, কোনো সুযোগ থাকবেই বা কেমনে? সমস্ত সৃষ্টি জগৎ তো তিনারই সৃষ্টি। আরেকটু জোরে বলেন। আপনার মোবাইলকে আপনি বেডের নিচে রাখবেন নাকি পকেটে রাখবেন না মাথায় রাখবেন, সেটা আপনার স্বাধীনতা, কারণ আপনি টাকা দিয়ে কিনেছেন। আপনি আমি কিন্তু বানাইনি, কিনেছি। একটু আওয়াজ দেন। মোটরসাইকেল বানাইনি, কিনেছি। কিন্তু জমিন বানালেন কে? আসমান সাজালেন কে? তারকা বসালেন কে? মানুষ বানালেন কে? সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের সৃষ্টি। আর সেই রব তখনই খুশি হয়, সৃষ্টি যখন স্রষ্টার কাজে খুশি, স্রষ্টাও তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিল, চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ? একটু রিপ্লাই দিতে হবে ভাইয়া, মামলা করার কোনো সুযোগ? সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো, কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন, মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমন ভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। আমি আশা করব নড়াচড়া যেন না হয়, প্লিজ একটু একটু। আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই ধরনের মাহফিলগুলো বেশি পছন্দ। নীরবতা যেখানে থাকে, আশেকের উপস্থিতি কম থাকে, কিন্তু প্রেমিকের অন্তর বড় থাকে। সুবহানাল্লাহ বলি। বেশি ধাক্কা ধাক্কি এখন আর এগুলো সয় না শরীরে। আমার শরীরে হাতে বেশিরভাগ মানুষের নখের দাগ। ভালোবেসে দেয়, আমিও ভালোবেসে গ্রহণ করি। প্রেম যদি সত্যি হয়, ব্যথাও শান্তির হয় না। সুবহানাল্লাহ গরজ যাই হইন ন আর কেন আস্তে করে হনিবে মেজাইনে গোস্ত হয় না মানুষ আস্তে সুবহানাল্লাহ হইলে গরুও গাইল ন দিব, গরুও হব তারা হাই হাই তোরা গরম এবার হতা ঠান্ডা গই গেলি চাই সিরেঙ্গে আওয়াজ একবার হন চাই মার হাবা ইয়া না বই মনত দেনা সিরাঙ্গত আছি। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আমার কথাগুলো একটু শুনবেন মনের কান দিয়ে। আমি কেন বলছি বাবা, আপনারা কথা বললেন না? আপনি চাইলেও কি আর 100 বছর বাঁচতে পারবেন? সুযোগ নেই তো। বাকি হায়াতটাও যদি টেনশন করে কাটাই ফেলেন, লাভটা কি? জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়
দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথা ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা, একটু আওয়াজ দিয়ে বলেন না, চেষ্টা। ইসলামের বিষয় নিয়ে আমরা ঝগড়া করি কি করি না? যে পরিমাণ আপনি আমি ঝগড়া করছি সেই পরিমাণ কখনো গবেষণা করার চেষ্টা করছি? আমি শুধু আমার শিক্ষিত ভাইদের কাছে একটা বাবা একটু মনোযোগ, একটু একটু। বর্তমান পৃথিবীটার ডানে বামে আপনি দেখলে দেখবেন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, চতুর্দিকে বিজ্ঞান। আপনারা যেখানে বসে আছেন এর চতুর্দিকে বিজ্ঞান। আজকে যে গাড়িটা, এই গাড়িটাও বিজ্ঞানের ছোঁয়া। একটু আওয়াজ দেন না ভাইয়া। এই মাহফিলটা যদি লাইট ছাড়া আলোকিত করতে চাইতাম আমাদের কমপক্ষে 3-4 হাজার মোমবাতি লাগতো, তারপরও কারো চেহারা ভালো করে দেখা যেত। বিজ্ঞানের ছায়া তলে আজকে এমন লাইট আসলো, 3-4টা লাইট দিয়ে মোটামুটি কভার হয়ে গেছে। তাহলে দিন আমাদের চতুর্দিকে কি রাজত্ব কিসের? বিজ্ঞানের। বলেন রাজত্ব কিসের? ওই বিজ্ঞানের চোখে যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটা কি সমতল না গোল? একটু আওয়াজ দেন। এই পৃথিবী যদি বিজ্ঞানের চোখে গোল হয়, আমরা যদি পৃথিবীর এই জায়গায় থাকি, আমেরিকা আমাদের এই জায়গায় ঠিক বরাবর নিচে, একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আচ্ছা, আমাদের উপরে কি? আমাদের উপরে কি? এখান থেকে আমরা দিনের বেলা যেটা নীল দেখি, এটা আসমান নয়, এটা আকাশ। আকাশ আর আসমান এক কথা। তো বিজ্ঞানের চোখে আমাদের মানব দেহের শেষ সীমানাকে আমরা নীল দেখি। সেজন্য দেখবেন সূর্য ডুবে যাওয়ার পরও আকাশে কিছু কিছু সাদা সাদা ভাব থাকে। কারেন্ট চলে গেলে তখন দেখা যায়, কারণ অন্যদিকের সূর্যের ছায়াটা ওইখানে পড়ে। আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে পৃথিবীর উপরের ভাগে যদি আমরা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে থাকি, ঠিক অপোজিট সাইডে যারা আছে তারা পা নিচে দিয়ে মাথা উপরে। ঠিক উল্টাটা, আমরা যদি এভাবে থাকি, ওনারা আছেন এইভাবে। আমাদের মাথার উপরও আসমান, ওনাদের মাথার উপরও আসমান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহর সৃষ্টিটা একটু আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি। সাউন্ড বলা ভাই যদি আমাকে একটু সাপোর্ট দেন, লাউড লাগবে, একটু লাউড। জি, আমাদের মাথা উপরে পা নিচে। পৃথিবীর উল্টা পিঠে যারা আছে তাদেরও পা নিচে মাথা উপরে। আমাদের পায়ের নিচেও মাটি, তাদের পায়ের নিচেও মাটি। আমাদের মাথার উপরও আসমান, তাদের মাথার উপরও আসমান। আমরা অনেক সময় মনে করি আসমানটা হচ্ছে একটা ছাদের মতো, যদিও কোরআনে বলা আছে, কিন্তু আমাদের ছাদ আর আল্লাহর ছাদ এক নয়। আমাদের ছাদ হচ্ছে এইরকম, আর পৃথিবীর চতুর্পাশেই আসমান। এবার বলেন, পৃথিবী কি সমান না গোল? আমি সবার মুখে শুনবো। তো গোল যদি পৃথিবী হয়, এখানে আমরা সমানভাবে বসে আছি কিভাবে?
পৃথিবী যদি গোলটা হয়, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, পৃথিবী যদি গোল হয়, আপনি আমি যদি আমেরিকা যাওয়ার জন্য বিমানে উঠি, বিমানটা তো এভাবে গিয়ে এভাবে যাওয়ার কথা, সবার মাথা উল্টায় যাওয়ার কথা, কিন্তু বিমান মশায় চলে কি? আমি আওয়াজ চাচ্ছি, যুবকের আওয়াজ, বিমান চলে কি? গাড়ি চলে কি? রেল চলে কি? দেখতে লাগে সোজা, বিজ্ঞান বলে গোল, হিসাব তো মিলে না। রব বলে যে বান্দা এটাই তো আমার কুদরত, তোদেরকে বুঝাতে চাই আমি রবের কুদরত তোদের বুঝার ক্ষমতার বাইরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান তালাশ করে কিডনি কোথায় বের করতে পেরেছে, বিজ্ঞানের তালাশে কিডনির পয়েন্ট কার কত বের করতে পেরেছে, হার্টবিটের স্পন্দন কত বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে, রক্ত হিমোগ্লোবিন কত আছে বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কি না? ডাক্তার আমাদেরকে জানাই দিচ্ছে ব্রেনের কন্ডিশন কেমন, আপনার এমআরআই করলে সবকিছু বের হয়ে যাচ্ছে, শরীরের কন্ডিশন কেমন অল বডি চেক আপ দিলে বের হয়ে যাচ্ছে, রক্তের মধ্যে কি আছে না কি নাই, রক্তের অ্যালার্জি আছে কি নাই রক্ত পরীক্ষা করলে বের হয়ে যাচ্ছে, প্রস্রাব পরীক্ষায় বের হচ্ছে, থুতু পরীক্ষায় বের হচ্ছে, শরীরের সব কন্ডিশন বিজ্ঞান জানাই দেয়। এবার বিজ্ঞানকে যদি প্রশ্ন করি রুর কি অবস্থা একটু জানাও, বিজ্ঞান বলে যে সেটা আমার বাবার পক্ষে বলা সম্ভব নয়। হাত সম্পর্কে ডাক্তার জানে, জোরে বলেন, হার্ট সম্পর্কে, কিডনি সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্পিউটার রু খুঁজে, আওয়াজটা একটু বড় লাগবে, রু খুঁজে কিয়ামত পর্যন্ত রু খুঁজে। রব বলে যে আমি তো এটাই তোদেরকে দেখাতে চাই, রু আছে, ফিল করতে পারিস, রু চলে গেলে মৃত বলে তাকে সম্বোধন করস, আমি আল্লাহ আছি, আমাকে ধরা যায় না, আমি রবকে অনুভব করতে হয়, আমি রবকে ফিল করতে হয়, আমি রবকে অন্তরে ধারণ করতে হয়, ঈমানের আলো দিয়ে আমি রবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তোর শরীরে রূহ আছে সেটা তুই বিশ্বাস করিস, কিন্তু দেখতেও পাস না, ধরতেও পারিস না, অনুভব করতে পারিস। তোর হাত লড়লে বোঝা যায় রূহ আছে, চোখ লড়লে বোঝা যায় রূহ আছে, হাত চললে বোঝা যায় রূহ আছে, রক্ত গরম থাকলে বোঝা যায় রূহ আছে, ব্রেন চললে বোঝা যায় রূহ আছে, তোর শরীরের স্পন্দনে বোঝা যায় রূহ আছে, রূহ আছে, রূহ আছে, সুবহানাল্লাহ বলি, রূহ আছে, দেখা ধরা যায়। আমি রবকে সেভাবে অনুভব করতে হয়, না হয়তো আমি তোর শাহী রগের কাছেই আছি। নাহনু আকরাবু, রব বলছেন আমি আল্লাহ তোমাদের শাহী রগের কাছে আছি। বলি তো সবাই কি রগ? কষ্ট যদি না হয় আরেকটু আওয়াজে বলি কি রগ? শাহী রগটা কোথায়? আপনার আমার অনেক কাছে কি রগ? শাহী রগ। আল্লাহ পাক বলে যে আমি তোদের শাহী রগের অনেক কাছে। যাদের যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, যাদের সওয়াবের দরকার বেশি তারা একবার বলেন সুবহানাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? আসসালামু আলাইকুম, সেবা করা, পানি খাওয়ানো, একটু জোরে বলেন, খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, আজান দেওয়া, একামত দেওয়া, সবগুলা, মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, কথায় কথায় অহংকার দেখানো, হিংসা করা, ক্ষতি করা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে রাগ দেখায় কথা বলা, জুলুম করা, মা বাবাকে কষ্ট দেওয়া, স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ছোট ভাইয়ের জায়গা মাইরে খাইয়ে দেওয়া, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় সামনে সামনে টাকা দেওয়ার টাইম আসলে আর এলাকায়ও বুঝে পাওয়া যায় না। প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, এবার বলেন ভুল কাদের? তো ওই মাইনাসটাকে আপনারা আমরা সেভ করব কিভাবে? শয়তান অন্ধকার, আলো সইতে
বলেন না, শয়তান অন্ধকার আলো সইতে। যখন আপনি আমি আমাদের এই সিন আর জাগার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর ঢুকাতে পারবো, নামাজের একামতের নূর ঢুকাতে পারবো, আমি বলতে থাকবো, আশিকরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো, আর একটু জোরে বলেন। যখন এই সিনার মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর, আল্লাহু আল্লাহ জিকিরের নূর, তাহাজ্জুদের নামাজের জিকিরের নূর, রুকুর নূর, সিজদার নূর, তাসবির নূর, সুবহান রাব্বিয়াল আলা বলার নূর, সুবহান রাব্বিল আযীম বলার নূর, সাহরি খাওয়ার নূর, ইফতার করার নূর, উপবাস থাকার নূর, চোখ নিচে রাখার নূর, মুখ বন্ধ করে রাখার নূর, রাগ কন্ট্রোল করার নূর, হিংসা না করার নূর, অহংকার না করার নূর, বিভিন্ন আল্লাহর পছন্দের কাজের নূর যখন এখানে জমা হতে থাকে, তো শয়তান তো আর আলো সইতে, সে অটোমেটিক এখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, বের হতে থাকে, তার রাজত্ব হারাতে থাকে। এভাবে করতে 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 বান্দার সেই অর্জনকৃত নূর যখন প্রভাবশালী হয়ে যায়, শয়তানের আর কোনো ক্ষমতা থাকে না। এবার বুঝতে পেরেছেন কেন আমরা সাধারণ মানুষ ছোট্ট গুনাহও ছাড় দিই না, কেন আল্লাহ ওয়ালারা বড় বড় গুনাহ থেকে পর্যন্ত নিজেকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমাদের আসল চোখটা খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আমাদের মনুষ্যত্বের জীবনের আসল চোখটা খুলবে কখন? যখন আমাদের চিরতরে চোখটা কি হবে? ইন্না লিল্লাহি, সেই দিনে আমাদের মূল আসল চোখটা খুলবে। এখন যা দেখছি সবগুলা স্বপ্ন, কবরে গিয়ে চোখ খোলার পরে যা দেখবো সেটা হচ্ছে বাস্তবতা। একটু জোরে বলেন। এই জীবনের 50-60 বছর আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা চোখ বন্ধ করে দেখা স্বপ্নের মতো, যেটার বাস্তব চিত্র দেখা যাবে কবরে যাওয়ার পর, চোখ খোলার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের উপকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছেন। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন এমন আদর্শের ছিলেন যার আদর্শে আজ পর্যন্ত অন্য ধর্মের বিজ্ঞ জ্ঞানীরা পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। আমার প্রাণপ্রিয় ভাই সৈয়দ মাসুম কামাল আল আজহারি সাহেব তশরিফ এনেছেন। আপনারা শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ নাহনু আকরাবু, আমি কাছে আছি বান্দা তোমাদের শাহী রগেরও কাছে। আল্লাহ এত কাছে আছো, তোমাকে পাই না কেন? রব বলে যে আমি তোদের কাছে আছি সত্য, কিন্তু তুই আমার থেকে অনেক দূরে। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। সম্পর্ক কয় দিক থেকে হতে হয় বলেন না? আপনি সারাদিন আই লাভ ইউ বললে কাজ হবে যদি আই লাভ ইউ টু না আসে? দোনো দিক থেকে হতে হবে না? কেউ রান্না করে শান্তি পায়, কেউ রান্না খেয়ে শান্তি পায়। শুধু ড্রাইভার থাকলে হবে, যাত্রী থাকা লাগবে না? আওয়াজ দিয়ে বলেন না। দোকানদার আছে, ক্রেতা না থাকলে চলবে? মাহফিলে বক্তা আছে, শ্রোতা না থাকলে চলবে? শ্রোতারা সবাই আছে, বক্তা না থাকলে চলবে? সব দিকে তো দুই দিকের সম্পর্কই রাখতে হয়। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছিস। সফল কারা? এক কথাই বুঝবেন, রব নিজ দয়ায় আমাদের কাছে আছেন। যারা সেই দয়াকে মূল্যায়ন করে, শয়তানের গালে জুতার বাড়ি মেরে সমস্ত চাহিদাকে, শয়তানের চাহিদাকে অবমূল্যায়ন করে রবের হুকুমকে পালন করে, তারাও এক সময় রবের দয়ায় রবের কাছে চলে যায়। রব আগে থেকেই কাছে। বলেন রব আগে থেকেই। আমরা সবাই রব থেকে, আমরা সবাই রব থেকে। তাহলে একদিকের কাজ শেষ, কাছে আছেন, আরেক দিকের কাজ বাকি। কাদের কাজ?
একটু সবাই বলি, কাদের কাজ? আমরা কি দূরে না কাছে? আমরা কি দূরে না কাছে? হতে হবে কি? আছি কি? ওই দূর থেকে কাছে আসার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলার নামেই নেক আমল। ওই কাজগুলা শিখার জন্য যে রাস্তা, এটার নামে ইসলাম। ইসলাম থেকে শিখব, আমলে রূপান্তর করব, দূর থেকে সম্পর্ক। আর একটু জোরে, আল্লাহ আমাদের দূরে না কাছে? একটু বলেন না, আল্লাহ আমাদের দূরে না কাছে? আমরা আল্লাহ থেকে এই দূরে যারা, তারা আমরা। আর যারা কাছে চলে গিয়েছে তারাই হচ্ছে ওলি আল্লাহ। বাবা বাবা, আমরা কি কাছে না দূরে? আমি অনেক সময় দেখবেন এক কথাকে 2-3 বার বলি, যাতে সেটা এখান দিয়ে যে এখানে, কারণ শুনে শুনে শোনার মধ্যে থাকলে পরিবর্তন আসবে, দিলের মধ্যে একটা বসলেই পরিবর্তন চলে আসবে। আব্বু ওনাদেরকে একটু ওয়া সমন্বয়ক আসতে একবার বলি মারহাবা। যারা কাছে হয়েছেন তারাই ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। কে হতে পারে ওলি আল্লাহ? মনে রাখবেন, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে চায়। কথা দুইটা বললাম, একটু বলছেন। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে, এই দোনোটা মিললেই সে আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে সবাই একবার জবান খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই অন্তর নরম করে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি প্রশ্ন রাখবো, আপনারা বুঝে বুঝে যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমাদের হওয়া দরকার আল্লাহর, মাশাআল্লাহ, আমাদের হওয়া দরকার আল্লাহর। চলে গেছি অনেক, নিয়ে গেছে কে? নিয়ে গেছে কি? কি কাজ করাইছে? কি কাজ করাইছে? গুনাহ। আওয়াজ বলেন, কি কাজ করাইছে? কে করাইছে? কে করাইছে? কি করাইছে? গুনাহ করায় করে কি করছে? এখন আপনি যে এত দূরে চলে গেলেন আল্লাহ থেকে, এই দূরে যারা তারাই জাহান্নামে। আল্লাহর দূরে যারা তারা কি? আল্লাহর কাছে যারা তারা জান্নাতি। এবার আপনার সিদ্ধান্ত আপনার, আমার সিদ্ধান্ত আমার। আপনার আমার কি জাহান্নাম দরকার না জান্নাত দরকার? জান্নাত পেতে গেলে আল্লাহর দূরে থাকতে হবে না কাছে থাকতে হবে? আল্লাহর কাছে আসতে দিচ্ছে না কে? সেজন্য শয়তান শত্রু। সেজন্য শয়তান কি? আর জোরে বলেন, শয়তান কি? আদুউম মুবিন। গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু।
কার সাথে করলো শত্রুতামি? আমাদের সাথে। কি ক্ষতিটা করলো? যিনি বানালো ওনার থেকে দূরে সরাই ফেললো, যিনি খাওয়াচ্ছে ওনাকেই বুলাই দিচ্ছে, যিনি পাঠিয়েছেন ওনার দরবারে নামাজ পড়তে বুলাই দিচ্ছেন, যিনাকে খুশি করা দরকার ওনাকেই নারাজ করাচ্ছে। কে করাচ্ছে? শয়তান। কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। লাভ করলো নাকি লস করলো? হিসাব সামনে চলে আসলো, উত্তরে আসলো লস। এবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন দিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। আর একটু জোরে। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কোন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই সালও আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। যতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন, ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজের চেয়ে আপনাদের আওয়াজ বড় হওয়া লাগবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন বানাইছে কারা? বলেন বলেন। ইসলামে ফেঁস আছে? ফেঁস কাদের ভিতরে? ঝগড়া ইসলামে আছে? ঝগড়া কে করতেছে? দোষ আমাদের, আমরা সাফাই দিই ইসলামের নামে। বাস্তব যেটা সেটা মানতে হবে তো। কোরআন আসছে দ্বন্দ্ব লাগাতে নাকি দ্বন্দ্ব মিটাতে? নবী আসছে ঝগড়া লাগাতে না ঝগড়া মিটাতে? তাহলে সে ধর্ম তো কখনো অশান্তি সৃষ্টি করতে পারে। বিশ্বের মধ্যে ইসলামকে যেভাবে যারা প্রেজেন্ট করেছে জঙ্গির নামে, আজকে জগৎ জিজ্ঞেস করে বারবার, ভুল বুঝতে বুঝতে এখন তো অন্তত প্রমাণিত হয়েছে ইসলাম মানুষকে মারা শিখায় না, গর্তে পড়া মানুষকে ধর্ম যাচাই না করে গোনা শিখায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় তোমার ঘরে যদি একজন চানেওয়ালা ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, যা পারো তা দিয়ে সহযোগিতা করো। এটার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে? মনোযোগ আছে? আল্লাহ আমাদের, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে নিয়ে গেছে কে? কি করাইছে? কি করাইছে? তো কাছে আসতে গেলে গুনাহ মাফ করার জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয়, সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম
এই সফটওয়্যারের নাম তওবার দরজা বন্ধ না খোলা? ডেইলি 1 ঘন্টা না 24 ঘন্টা? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে আমার নিজেকে প্রশ্ন করব যে তওবার 24 ঘন্টা দরজা খোলা থাকার পরও গত 3 মাসে কে কয়বার তওবা করছি? নিজেকে প্রশ্ন করলেই ব্যর্থতা কার বের হয়ে আসবে। গত 3 মাসে আপনি আমি তওবা একবারও করি নাই, অথচ দরজা খোলা। এবার বলেন দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে তো দোষ ধর্মের, দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? ভুল কাদের? এত ভুল করার পরও যিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না, তিনি আমাদের রহমানুর রহিম আল্লাহ। হিসাব কি মিলতেছে? মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে, বাতি না জ্বললে কখনো নূরের আলো আসে, নূরের আলো না আসলে অন্ধকার ছাড়া কিছু দেখবো। সেজন্য রবের কাছে পছন্দ হচ্ছে প্রেমের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে পছন্দ হচ্ছে কি? প্রেমের। আমরা তো মনে করি আমাদের মতো করে, আয় আল্লাহ। হাদিসে পাকের ছায়া তলে দেখা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে, সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে। কিসের মধ্যে ভাইয়া? ভাইয়া নড়াচড়া করেন না প্লিজ। একবার বলি আলহামদুলিল্লাহ। ঘুমের মধ্যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো ওই ফেরেশতারা রবকে বলবে, আল্লাহ সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডেকেছে। ঘুমে তো অনেকে অনেক কথা বলে। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ সে তো জাহান্নামী, গুনার হিসাব অনেক বড়, সব তেমন, কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া। তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায়? রব তো আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন। তো রব বলবে, ফেরেশতা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছে। আমার বান্দা ঘুমের মধ্যে আমাকে ডেকেছে, এটা আমার পছন্দ হয়েছে, তার একবার ডাক আমি কবুল করেছি, সেটাকে এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ আল্লাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই সওয়াব বাড়ি হয়ে যাবে। তো রবের চাওয়া বান্দা কোথায় যাক? রবের চাওয়া বান্দা কোথায় যাক? আর আমি আপনি আমরা একজন আরেকজনকে চাই জাহান্নামে যাক। ভুল বললাম? আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান, কিন্তু আল্লাহ চায় সবাই কই যাক? আরো জোরে বলেন। রব তো এত দয়াবান, মুসা নবীর একটা গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, আপনি তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি তো ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা নবীর উম্মত, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর উম্মত। আলা মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
আমার কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বাবা 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 প্লিজ প্লিজ, এই যে জান্নাতি ফুল, আস্তে আস্তে, বাস আমি আর চাচ্ছি না ভাই, প্লিজ থাক, যে যেভাবে আছি এভাবে। এবার মহাব্বতের আওয়াজে জোরে বলে একবার মারহাবা। এতটুক কথা যাদের বুঝেছে যে তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এই অঙ্কটা মাথায় থাকবে ইনশাল্লাহ। একটু জোরে বলি ইনশাল্লাহ। নিয়ে গেছে কে? শয়তান। দূরে নিয়ে গেছে কে? কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? এবার দুইটা অপশন আল্লাহ দিয়েছেন এখানে। একটা হচ্ছে বান্দা তুই যেহেতু গুনাহ করে দূরে গেছস, তুই আমার কাছে মাপ চা, যদি খুশি করতে পারস আমি মাফ করে দিব। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তরটা দিবেন। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ। যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার, আপনার, আমাদের। কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইব, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন।